আমাদের রংপুরের বীরগঞ্জের বাবনপুরের বীর, এই বীরের যেভাবে জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে, জুলাই বিপ্লব সংগঠিত করে সারা বাংলাদেশকে সংগঠিত করেছে। আমরা এই সংগঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে যারা এই দেশের সকল যারা বীররা যারা জীবন দিয়ে জুলাই বিপ্লবে আত্মহত্যা দিয়েছে তাদের রোহিত মাগফিরাত কামনা করছি। এবং আবু সাঈদের কবরস্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিব সাহেব সহ এবং রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এখানে এসেছে। আমরা বিশ্বাস করি আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা বিরোধিতা করছে, আমরা কিছু লক্ষ্য করেছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তারা বাংলাদেশ জাতীয় দলকে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দলকে বিভিন্ন দিকে তারা রাজনৈতিক কলাকৌশলে তারা তাদের উচ্চারণা করছে, এটা তীব্র নিন্দা করছি। যে শহীদের কবরস্থানে এসে আমাদের শপথ, বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ইতিপূর্বে হয়েছে এখনো যারা হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হাতে গড়া স্বাধীনতার ঘোষকের হাতে গড়া এই দল পৃথিবী যতদিন থাকবে, এই বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, বাংলাদেশের 80% মানুষ বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আছে। যতই মক সৃষ্টি করুক, গণতান্ত্রিকভাবে বাংলাদেশ জাতীয় দলের এই আবু সাঈদের যে শহীদ রক্ত নিয়ে আমরা শপথ নেই, এই বাংলাদেশকে আর কখনো এই ফ্যাসিবাদের করায়ত্ত করার সকল নীল নকশা আমরা আজকের এই দিনের 16 তারিখেই শপথ নিয়েছি। আমরা ইনশাআল্লাহ সাধারণ মানুষের ভোটের মাধ্যমে সেটা আমরা প্রতিফলিত করি।